নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো5 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে, আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোন অ্যাচিভ করানোর জন্য, আমাদের 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়ার জন্য। এভাবেই আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে এবং আপনারা যাতে আমাদের মাধ্যমে বেনিফিট পান এবং উপকৃত হন, তার জন্য আমরা সবসময় চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, কারণ আমাদের অ্যালগরিদমে আমরা দেখছিলাম যারা আপনারা ভিডিও দেখছেন তাদের অনেকেই, ম্যাক্সিমাম মানুষ সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আপনাদের প্রবলেম আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো কমেন্টের মাধ্যমে সলভ করতে। অনেক সময় সব প্রবলেম নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারি না বা সম্ভব নয়, কারণ অনেক ক্ষেত্রেই আমরা যে বিচারগুলো দেই, যে ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো বলা হয় সেগুলো গোচরকালীন একটা ওভারঅল বিচারে আমাদের ভিডিওগুলো হয়। কিন্তু আপনার যদি স্পেসিফিক কোনো বিচারের কোনো কিছু ব্যাপার থাকে, সেক্ষেত্রে এরকম অনেক কথাই থাকে যে জিনিসগুলো পাবলিক প্ল্যাটফর্মে বলাটা উচিত নয় বা ঠিক নয়। সেই কারণে আপনারা যদি আপনাদের স্পেসিফিক ডেট অফ বার্থ টাইম অনুযায়ী আপনারা কোনো কিছু জানতে চান, তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারে ফোন করুন। আমাদের ডক্টর মুখার্জির সাথে পার্সোনালি কনসাল্ট করুন, কারণ অনেক কথাই থাকে যেগুলো আপনার জন্য খুব পার্সোনাল, যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে যদি আমরা শেয়ার করে থাকি সেখানে আপনারই খারাপ লাগতে পারে এবং আপনার আশেপাশের মানুষ যারা ভিডিওগুলো দেখছেন তাদেরও আপনার বিষয়ে অনেক বিভিন্ন রকম ধারণা তৈরি হতে পারে। তাই দয়া করে পার্সোনাল কনসালটেন্সির জন্য পার্সোনালি যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব ওভারঅল কিছু টিপস বলুন বা কিছু সাজেশন বলুন আমরা দেওয়ার। আমাদের সাথে এভাবেই সবসময় থাকুন আর আমাদেরকে কমেন্ট করুন। আজকের ভিডিওটা আপনাদের কমেন্টগুলোর ওপরেই ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের কমেন্ট ভিডিওতে আলোচনা হবে। যদি আপনার কমেন্ট কোনো কারণে মিস হয়ে যায় বা আপনার কমেন্ট নিয়ে আলোচনা না করে থাকি, তাহলে রাগ করবেন না, দুঃখও পাবেন না, আপনারা আবার কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনার কমেন্ট যদি ঠিকঠাক কমেন্ট হয়, কারণ আমাদের কাছে অনেক উল্টোপাল্টা কমেন্টও আসে, আপনারা জানেন অনেকেই এরকম করে থাকেন। যদি আপনাদের কমেন্ট ঠিকঠাক কমেন্ট হয় এবং কমেন্টের উত্তর দেওয়াটা যেতে পারে, অবশ্যই আপনার কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে তার উত্তর বলুন বা আপনাকে কোনো উপায় বা কোনো টিপস কিছু যদি দেওয়া যেতে পারে, কিছু সলিউশন দেওয়া যেতে পারে, আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে, কমেন্ট চর্চার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। এভাবেই আমাদের পাশে থাকুন, ভিডিওটা লাইক করুন, আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার এবং মুখার্জি বাবুর তরফ থেকে। আমাদের সাথে থাকুন, আমরা কমেন্ট নিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম এক ব্যক্তি কমেন্ট করেছেন, উনি বলছেন যে আমরা যে ডেইলি হরোস্কোপ যেটা আমরা দিয়ে থাকি সেটা যদি আমরা একদিন আগে দেই, আমরাও এটা বুঝতে পেরেছি যে আমরা যদি সকালবেলা কোনো আজকের দিনটি কেমন যাচ্ছে বলে থাকি, সেক্ষেত্রে আপনাদের একটা প্রিপারেশনের অনেক ক্ষেত্রেই ব্যাপার থাকে যেটা আপনারা হয়তো সেই দিনকে কাজে বেরোনোর আগে নিতে পারেন না। অতএব আমরা সেটা মাথায় আমাদেরও এসেছিল এবং আপনারাও কমেন্ট করে জানিয়েছেন। যারা কমেন্ট করেছেন তাদের এই আর্জিটা আমরা মেনে নিলাম এবং আমরা অবশ্যই চেষ্টা করব একদিন আগে আপনাদের ডেইলি হরোস্কোপ যেটা যাচ্ছে সেটা 6 তারিখেরটা 5 তারিখে বা 10 তারিখেরটা 9 তারিখেই জানিয়ে দেওয়ার, যাতে পরবর্তীকালে মানে পরের দিনকে আপনারা যখন আপনারা কাজে বেরোবেন সেদিনকে আপনারা প্রপার সেই মতন উপায় করে বা সেই মতন আপনারা সলিউশন করে বা আপনারা যে টাইম, বেটার টাইম যেটা আপনাদের সারাদিনে থাকছে ভালো সময়, সেই সময়ে আপনারা প্ল্যান করতে পারেন আপনাদের শুভ কাজ করার জন্য। এই কাজটা আমরা মানে আপনাদের এই আবেদনটা আমরা রাখছি এবং আগামী দিনে আপনারা সেটাই দেখতে পাবেন। চলে যাব পরের কমেন্টে। একজন কমেন্ট করেছেন, আমার মীন রাশি, খুব কষ্টে আছি, উত্তর ভাগ 2 নক্ষত্র বলেছেন উনি, বিশ্ব লগ্ন। এ ব্যাপারে যদি মুখার্জি বাবু আপনি কিছু বলেন। নিশ্চয়ই বলবো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র। প্রথমেই বলি, গোচরকালীন অবস্থায় মীন রাশির উপর রাহু বসে আছেন, সুতরাং আপনাদের একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন একটা মনের যাবেই। কারণ কি, রাহু কি করে, সবকিছু নিয়ে আমাদের একটা প্রবলেমে ফেলে। এবার রাহু যদি ভালো নক্ষত্রে থাকে তাহলে ভালো হবে, আর রাহু যদি খারাপ নক্ষত্রে থাকে তাহলে খারাপ হবে। কোনো কিছুই কোনো গ্রহকেই লেবেল মেরে দেওয়া উচিত না, এটা ভালো এটা খারাপ। আচ্ছা, এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মেন জিনিস।
মানে সবাই খারাপ বা সবাই ভালো বা হ্যাঁ কেউ খারাপ কেউ ভালো এমন হ্যাঁ না, সবার মধ্যেই ভালো খারাপ খারাপ আছে, ভালো যেমন খারাপ খারাপ প্রত্যেক মানুষের ভালো খারাপ আছে, সেরকম প্রত্যেকটা হ্যাঁ জিনিসেরই ভালো প্রত্যেক খারাপ আছে। গ্রহরও ভালো খারাপ আছে। আচ্ছা। এই নয় যে রাহু মানেই খারাপ, শনিদেব মানেই খারাপ, মঙ্গল মানেই খারাপ, আর বৃহস্পতি মানেই ভালো। এমনও দেখা গেছে রাহু তার পজিটিভ, রাহু তুঙ্গে তুলে দিয়েছে, বৃহস্পতি তার নেগেটিভ, সেই দশায় সে মারা গেছে। আচ্ছা, মানে ক্ষতি হয়েছে। হ্যাঁ ক্ষতি হয়েছে। তাহলে মানে গ্রহর অবস্থানের উপর নির্ভর করে হ্যাঁ কেমন খারাপ আছো? ভালো খারাপ। আজকে ধরুন আমরা এখন ভালো আছি, ভালোভাবে কথা বলছি, ধরুন আপনার এখন মাথা ব্যথা করছে বা আমার এখন মাথা ব্যথা করছে, তাহলে আমার এই টোন কিন্তু আসবে না, তখন দূর রাখতো, এখন না পরে, মানে এই যে একটা ইরিটেশন ভাব, তাহলে আমি কি মানুষটা খারাপ না? আমার এখন দেখতে হবে প্রেজেন্ট কন্ডিশন যে আমার মাথা ব্যথা করছে, তার মানে আপনার জন্ম ছকে রাহু কিভাবে আছে সেটা দেখতে হবে। এবং এই যে মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেব, এক একটা নক্ষত্রের অধিপতি আছে এই শনিদেব। এই যে শনিদেব, শনিদেব কেন না, শনিদেব বকরি আছে এখন। এবার বকরি মানে কি, শনিদেব দুর্বল আছে, সেই কারণেও হতে পারে তার খারাপ যাচ্ছে। এমনও হতে পারে যে বৃষ লগ্নের একাদশে রাহু, একাদশ হচ্ছে প্রাপ্তিস্থান, সেই কারণেও তার খারাপ যাচ্ছে। আমরা খারাপ বলি কি কারণে, দুটো কারণে, শরীর আর সম্পদ। স্বাস্থ্য আর সম্পদে যদি প্রবলেম হয়, এখন তো স্বাস্থ্য সেকেন্ডারি হয়ে গেছে, সম্পদে যদি প্রবলেম হয় তাহলে আমাদের খারাপ সময়, সম্পদ যদি আমাদের খুব ভালো থাকে আমাদের ভালো সময়, মানে অর্থনৈতিক অর্থ। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে বিশেষ করে এই সবের আগে জানতে হবে যে কি দশা অন্তর্দশা যাচ্ছে, কি গ্রহ যাচ্ছে, এবং বাস্তুর ব্যাপারটা কি আছে। মানে যেখানে আছেন সেই আশেপাশের পরিবেশটা কিরকম হ্যাঁ, চলছে। ধরুন তার গ্রহ নক্ষত্র খুব ভালো, তার সমস্ত কিছু ভালো, অসুবিধা নেই, কিন্তু হচ্ছে, তার মানে দেখতে হবে যে মীন রাশির, আজকে মীন রাশি অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে ঈশান কোণ, বাড়ির ঈশান কোণটা কেমন আছে। আমার বাড়িতে 4 জন মেম্বার, যে কোনো একজন মেম্বারের যদি শরীর খারাপ হয় তাহলে আমি টেনশনে থাকবো, আমার ধরুন ঠিক আছে। ঠিক তেমনি একটা ছককে যদি আমরা একটা ঘর পাড়া ধরি, বা একটা ঘর, একটা ফ্যামিলি ধরি, একটা জন্মছককে ফ্যামিলি ধরলাম, 12টা ঘর মানে 12টা মেম্বার। এবার তার নক্ষত্র অধিপতি মানে, নক্ষত্র মানে কি, তাদের মেম্বারের হ্যাবিট। আমার সবাই ভালো, আমার বাচ্চারা পড়াশোনা করে না, ওকে নিয়ে সারা বাড়ি মাথায়, কেউ দৌড়চ্ছে, কেউ ছুটছে, কেউ টেনশনে আছে, ওরে পড়লো পড়লো পড়লো, এই লাগলো লাগলো লাগলো। তার মানে কি হচ্ছে, আমি এইটাই বোঝাতে চাইছি, তাহলে স্পেসিফিক আমাদের কারণটা জানতে হবে, হরোস্কোপটা একবার বিচার্য বিষয়। এবার কি হচ্ছে, এই যে রাহু, রাহু মানে প্রলোভন। এবার রাহু থাকলে, আমি বারবার বলেছি যে একটা গোমেদ করে নেওয়াটা প্রতিকার নয়, একটা কোনো কিছু প্রতিকার করে নিলাম সেটা প্রতিকার নয়। আমার আজকে মাথা ব্যথা করছে, আমি আজকে কোনো একটা কিছু একটা খেয়ে নিলাম ওষুধ, এটাতে আমার সাময়িক হলো, এটা আমার কিন্তু পরবর্তীকালে এটা আমার প্রবলেম হতে পারে। মানে কেন মেইন করছে, কারণটা জানতে হবে। কেন করছে, মাইগ্রেনের জন্য না, পেটের প্রবলেমের জন্য না, কোনো অন্য কারণ না, কোনোদিন আমার মাথায় লেগেছিল তার কারণ, আমি জানলাম না, ওষুধের দোকানে গেলাম, একটা আমার মাথা ব্যথার ওষুধ দাও তো, সে একটা পেন কিলার দিয়ে দিল, খেয়ে নিলাম। তা পেনকে কিল করতে কি আপনি নিজেকেই কিল করছেন। এই কারণে একবার বিচার করে নেবেন, তাতে পুঙ্খানুপুঙ্খ আপনি পাবেন, জানতে পারবেন। এবং ঘরে বসে, এটা আমি বলে দিচ্ছি, সবাই যে স্টোন লাগবে তা নয়, সবাই যে তাবিজ কবচ লাগবে তা নয়। জপ মন্ত্র, জপ আছে, মন্ত্র আছে, দান আছে, রং আছে, খাওয়া দাওয়া আছে, কি খেলে আমার কি ভালো হবে। মানে গেলেই যে একটা টেরার, আমার এখন কোনো পয়সা নেই, এটা একটা ট্যাগলাইন, আমি এখন কোনো খরচা করতে পারবো না, এটা আরেকটা ট্যাগলাইন, আমি সবার কাছে গেছি, ঠকেছি, আমার কিচ্ছু নেই, আপনি আমায় বাঁচান, এটা আরেকটা ট্যাগলাইন। তার মানে আমি সাবকনসিয়াস মাইন্ডকে আমি বলে দিচ্ছি আমি পারবো না, হেরে গেছি, আমি হেরে গেছি, কারণ আমি এগুলো পারবো না করছে। এবার সেই জায়গা থেকে যখনই আমি নিজেকে বলবো হ্যাঁ আমায় উঠতে হবে, স্যার আমার এই হয়েছে, এই আমার প্রবলেম, আপনি এবার আমাকে কি দেবেন। ডাক্তারবাবু অনেক রকম কিছু দিতে পারে না, সবসময় যে এক পাতা ক্যাপসুল লিখে দেবে তা তো না। আসল ডাক্তার কিন্তু কম পয়সায় একটা ট্যাবলেট দেয়, ছোট ট্যাবলেট, ওটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র, সে প্যাড ভরে না। সুতরাং এইটা দেখতে হবে এবং বুঝে শুনে যেতে হবে, কারণ রাহু আছে, একটা মরীচিকা। এই একটা কমেন্টের মাধ্যমে সবাইকেই যে আজকের যা খুশি হোক, এতদিন যে আপনারা আছেন, বেঁচে আছেন তো, টানা পড়েন হয়েছে, আজকে ধরুন একটা সার্টেন বয়স আমি ধরে নিতে পারি 30, 35 বা 40 বা 50, যাই হোক, বেঁচে আছেন, চলছেন, তাহলে কি করে চললেন, সব যদি খারাপ হয়। ঠিক কথা। কোনো না কোনো একটা গ্রহ তো ভালো আছে, হয় আপনার সব গ্রহ খারাপ, ঠিক আছে, আপনার আধ্যাত্মিকতা ভালো আছে, সেই হাতের মুঠোয় লেখা, সে রামচন্দ্রের কাছে বিভীষণ নিয়ে গেছে একজনকে, যে আপনি এ নিয়ে এসছেন যে শ্রীরামের নামের মহিমা। বিভীষণ বলছে ঠিক আছে, আমি তো বলতে পারবো না, তুমি চলো।
ঠিক আছে, এবার কাগজে একটা চিরকুট লিখে দিয়ে আবার সেই ব্যক্তি বলেছে যদি নামের মহিমা হয় আমি কিন্তু সমুদ্র পেরোবো। তাহলে ঠিক আছে তুমি চলো না, আমি তো বলতে পারবো না, প্রভু বলতে পারবে। প্রভুর কাছে নিয়ে গেছে, প্রভু কিচ্ছু করেনি, একটা কাগজ বিভীষণকে দিয়েছে এবং বিভীষণ ওই কাগজটা তার হাতের মুঠোয় রাখতে বলে এবার বলেছে এই মুঠো করে তুমি সমুদ্র পার হবে, খুলবে না, কিন্তু খুলতে পারবে না, খুললে কিন্তু প্রবলেম আছে। এইবার তিনি সমুদ্র পার হচ্ছেন। মাঝ সমুদ্রে গিয়ে তার মনে হলো কি মজা, একটা কি কাগজে কি লিখে দিয়েছে, যার জোরে আমি এতটা চলে এলাম। এটা কাগজ বই তো আর কিছু না, আর কাগজটা সাঁতার কাটতে কাটতে ভিজেও গেছে, আসার সময় ভিজেও গেছে, কি করে এলাম। হঠাৎ তার আউট অফ কিউরিওসিটি দেখি তো খুলে, কিছুই না, কাগজটা লেখা আছে জয় শ্রীরাম। যেই দেখলো ডুবে গেল। বিশ্বাস ভরসা একটা নামে তার তরি পেরিয়ে যায়। সেখানে তার বড় বড় জাহাজও লাগে না, বড় বড় হেলিকপ্টারও লাগে না, কিচ্ছু লাগে না। মানে গ্রহ নক্ষত্র যা খুশি হোক, যিনি বানিয়েছেন তার পায়ে স্যারেন্ডার করবো। এই স্যারেন্ডার যদি আমাদের, তাহলে কি আমি সব কাজ ছেড়ে দিলাম, আমি আজকে থেকে আর কাজ করবো না, এটা নয়। এবং প্রত্যেকটা মানুষকে যারা ভগবান ভালোবাসে যাদের, তাদের কিন্তু প্রথম জিনিস সাকসেসের দিকে আসে, সাকসেসের আগে আসবে ব্লকেজ। যার যত ব্লকেজ জানবেন তার তত কিন্তু আপরাইজিং। ইতিহাস মিলিয়ে নিন, আজ মহান ব্যক্তিত্ব চলে যাওয়ার পর আমরা জানতে পারি এই ব্লকেজ ওই ব্লকেজ সেই ব্লকেজ, কিন্তু তার ইতিহাস যদি দেখা যায় তাহলে ব্লকেজই ব্লকেজ। যার ব্লকেজ নেই, স্মুথ লাইফ, তার নামও নেই, তাই না? সুতরাং এর মধ্যে দিয়ে আপনি নিরাশ হবেন না। আপনার মীন রাশি কি কারণে কি হয়েছে আমরা এটা বুঝি। মানুষের থেকে ভগবান যিনি দোষ দিচ্ছেন, যিনি আজকের ক্ষতি করছেন বা যিনি আজকের আমরা দোষ দিচ্ছি, তার কাছে বলবো তিনি বিধির বিধান পাল্টাতে পারেন এবং ঠিক করতে পারেন। এটা মেনে চলুন, ফল পান, এগিয়ে যান। সাবকনসিয়াস মাইন্ডকে কোনোদিনই বলবে না আমি হেরে গেছি, তার মানে আপনি হেরেই গেছেন। চলে যাব পরবর্তী কমেন্টে। বৃশ্চিক রাশি কিছুই হবে না, সব ফালতু, মানে কিছু বলুন এ ব্যাপারে। দেখুন একটা কথা হচ্ছে কি, ফালতু বলে কিচ্ছু হয় না, হয় ইয়েস আর নয় নো। এবার আপনি বলবেন হ্যাঁ আমি তো বললাম কিছুই হবে না। এমনও দেখা গেছে, আমার কাছে আছে এক্সাম্পল, বৃশ্চিক রাশি স্কলার, প্রফেসর এবং আমাদের জ্যোতিষ জগতেও আছে, তন্ত্র জগতেও আছে, মানে এক ডাকি সবাই চেনে। মানে উনি খুবই রিনাউন্ড পার্সোনালিটি এবং সাকসেসফুল। আচ্ছা, সুতরাং এই ক্ষেত্রে এটা হবে না, ওই ক্ষেত্রে ওটা হবে না, একদম ঠিক না। এটা কেন হয়? আজকের এমনও তো হয়েছে দুবার তিনবার ফেল করেও সে স্কলার হয়েছে। একজন বিশ্ববিখ্যাত লোকের পেছনে লিখে দিয়েছিল ইজ আ ডাল গাই, আমরা জানি, কিন্তু তিনি আজকের ইতিহাসের পাতায় জন্ম জন্ম এই কলিযুগ ভোর থাকবে, এক ডাকে সবাই। সুতরাং এই যে বৃশ্চিক রাশি, হ্যাঁ একটা ডিপ্রেশন আসে, একটা ফ্রাস্ট্রেশন আসে, কিছু হবে না না, এটা যেই আমরা বলছি না আমাদের মন নিয়ে নিচ্ছে সবকিছু, সাবকনসিয়াস মাইন্ড। আমি এটা পারবো, ইয়েস আই ক্যান, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে। তোমার নেচারও বলবে হ্যাঁ তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। অনেকে দেখা গেছে জিরো থেকে হিরো হয়েছে, মাইনাস থেকে মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। সেই জন্য বৃশ্চিক রাশি একবার দেখাতে হবে যে কেন আপনার কেন ডিপ্রেশনটা আসছে, এর জন্য বাস্তু দায়ী, এর জন্য গ্রহ নক্ষত্র দায়ী। এই জায়গায় যখনই আমি সাবকনসিয়াস মাইন্ডকে দেব হবে হবে হবে, কারণ আমার একটাই কথা, এতদিন যে একজন মানুষ যে বেঁচে এসছে আমাদের কাছে, যে দেখেছে, এটা কমেন্ট করেছে, চলছে তো, আছে তো, ভগবান রেখেছেন তো। সুতরাং আমরা বাড়িতে অনেক সময় ভাবি দূর ছেঁড়াচটি কাজে লাগবে না, ফালতু, কিন্তু আসল আমার তো ছেঁড়াচটিটা কাজে লাগবে। আবার অনেক সময় সেরকম জায়গায় পড়ে যেতে গেলে ওই ছুটিটা বার করতে সূর্যটা চামড়া চুরি করে যাব, বিশেষ বিশেষ জায়গা আছে কিন্তু আমরা ওই চটিটা খুঁজি, ঠিক, তখন কিন্তু ওই চটির দাম লাখ টাকা। বৃষ্টির দিন বা কলকাতার দিন সেরকম জায়গায় যেতে গেলে, সেরকম জায়গায় সেরকম মুহূর্তে যেতে গেলে হ্যাঁ সবই আমায় ফেলে দিতে হবে। দেখো কোথায় জামা প্যান্ট আছে, একেবারে দেখ না রং উঠে গেছে, ফের আরে ওই পুটলিতে রাখা আছে, বার কর এই জামা প্যান্টটাই। তখন কিন্তু আমার কোট ব্লেজার সবকিছু আমার, আমি বিয়ের দিন নিশ্চয়ই খুঁজবো না, কিন্তু এমন এমন দিন আছে তখন জামা প্যান্টটা কিন্তু ছেড়ে দিয়ে আসতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম একটা ভালো পয়েন্ট। হ্যাঁ, যেমন মরা হাতি লাখ টাকা, তা বলে আমার নিজের জ্যান্ত হাতি আমি মেরে দেবো না, কিন্তু আমার এই জায়গাটা আমায় ভাবতে হবে, আজকেই আমায় বলতে হবে ইয়েস আই ক্যান। কিচ্ছু না, জাস্ট সকালে উঠে উপরে যাবেন, ছাদের উপরে বা ফ্রেশ এয়ারে যাবেন, ভোরবেলা বলবেন ইয়েস আই ক্যান, আই ক্যান, আই ক্যান। দেখবেন নেচার আপনাকে বলবে ইয়েস ইউ ক্যান, ইউ ক্যান, ইউ ক্যান। এটা হবে, এটা হয়, এটা হচ্ছে, ব্যাস। দেখবেন আপনার এই ফালতু জায়গা থেকে আপনাকে সবাই খুঁজবে, কারণ
এমন জিনিস জানবেন, আমরা যখন আসি আমরা কাঁদি, সবাই হাসে, এমন কাজ করে যেতে হবে আমরা যখন যাব আমরা হাসবো, সে কাঁদবে। এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন। কারণ ওই যে বললাম, কোনো সময় একটা পিনও দরকার হয়, একটা সেফটি পিনও দরকার হয়, পুড়িয়ে একটু কাঁটাটা তুলি। সুতরাং কোনো কিছু ফালতু নয়। আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন, না হলে আপনারা আমাদের নানান ভিডিও আছে দেখতে পারেন। ঘরে বসে আপনারা আগে ফল পান, তারপর নিশ্চয়ই আর বলতে হবে না, যোগাযোগ এমনিতেই করবেন। সুতরাং ফালতু বলে কিচ্ছু হয় না। আর a book is not to be judged by its cover। একটা বইয়ের কভার অনুযায়ী একটা বইকে বিচার করা উচিত। এমন হয় কভারটা ছেঁড়া, আজ 300 বছর আগের বই আমার কাছে আছে, কভারে কিছু নেই, ছাতু হয়ে গেছে, কিন্তু বইয়ের একটা পাতা চাল ভাজা হয়ে গেছে, তবুও সেই একটা পাতা থেকে যা বেরোবে একজন পড়লে বোধহয় ভালো জ্যোতিষ হয়ে যাচ্ছে। সেই জন্যই ফালতু কিচ্ছু না। দেখে নেবো পরবর্তী কমেন্ট। কুম্ভ রাশি পূর্ব ভাদ্র নক্ষত্র নিয়ে একটু আলোচনা চাই। ডক্টর মুখার্জি কি বলবেন এই বিষয়ে? কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সুতরাং বৃহস্পতির পজিশনের ওপর অনেক কিছু বলার আছে। নক্ষত্র আলোচনা করতে গেলে এই কম সময়ের মধ্যে সম্ভব নয়, আর ধোঁয়াশা আলোচনা করে লাভ নেই। আপনারা দেখতে থাকুন আগামী আরো পরবর্তী ভিডিও, যখন নক্ষত্র বিশ্লেষণ করব তখন আপনারা উত্তর পেয়ে যাবেন। স্পেসিফিক যদি আপনি কিছু জানতে চান তাহলে আপনি একটু যোগাযোগ করে নিন। পরবর্তী আমরা এই নিয়ে ভিডিও নিশ্চয়ই করব, আপনারা সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে, আগামী দিনের কোনো না কোনো ভিডিওতে আপনি আপনার প্রশ্নের উত্তরটি আশা করছি নিশ্চয়ই পাবেন। দেখে নেব পরবর্তী কমেন্ট। খুবই আর্থিক অবস্থার মধ্যে আছি, কবে থেকে একটু ভালো থাকবো? কুম্ভ রাশির কেউ একজন জানতে চেয়েছে। কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে রাহু আছেন। কুম্ভ রাশির শনিদেব বকরি আছেন। 15ই নভেম্বরের পর গোচরকালীন অবস্থায় দেখা যাচ্ছে ভালো হবে অর্থনৈতিক অবস্থা। এছাড়াও আপনার জন্মকালীন দ্বিতীয়পতি কোথায় আছে, দ্বিতীয়পতি কার নক্ষত্রে আছে, কার নবাংশে আছে, কারণ আমি জন্মানোর সময় যেটা নিয়ে এসেছি সেটাই হচ্ছে আমার চলার পথের পাথেয়। এবারে আমার রাস্তাঘাটে চলার পথে কি হলো কে জানেন। সুতরাং যে জন্ম নক্ষত্র, যে জন্ম গ্রহ, ওখানে দ্বিতীয় ঘরের দ্বিতীয়পতি যেমন যেমন আছে, যদি ভালো হয় তখন পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলা যায় যে এই সময় থেকে এই সময় ভালো হবে। আশা করা যায় টেন্টেটিভলি 15 নভেম্বরের পরে গোচরকালীন অবস্থায় আপনার অর্থনৈতিক অবস্থাটা ভালো। পরবর্তী কমেন্টে যাব। কুম্ভ রাশিরই কেউ একজন বলেছেন, কুম্ভ রাশি আর তুলা রাশির মধ্যে সম্পর্কে মিল থাকবে, একটু জানালে খুব উপকার হতো। এখানে প্রথমে ডক্টর মুখার্জির কাছে যাওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, এর জন্য কিন্তু জোটক মিলনটা বা জোটকটা মিলিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনার রাশিফল, ডেট অফ বার্থ অনুযায়ী এবং টাইম প্লেস অনুযায়ী, এবং আপনার যে পার্টনার তার রাশিফল, ডেট অফ বার্থ এবং প্লেস টাইম অনুযায়ী জোটক বিচারটা করিয়ে নেবেন অবশ্যই, যদি ডিটেলে বিস্তারিত জানতে চান। এবং তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। তবুও আপনারা যখন জানতে চেয়েছেন তখন আমরা ওভারঅল একটা কিছু ডক্টর মুখার্জির কাছ থেকে এক্সপেক্ট করছি। ডক্টর মুখার্জি কিছু যদি বলেন এই বিষয়ে। কুম্ভ রাশি আর তুলা রাশি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা বলি। আমার কাছে একজন এসেছেন সিংহ রাশি আর মকর রাশি, জোটক বিচার করতে। জোটক বিচার মানে আমরা জানি 36 পয়েন্টে 28 পেলে বা 30 পেলে বা 32 পেলে রাজ জোটক, কিন্তু এমনও দেখা গেছে যে 36 পয়েন্টে রাশি লগ্ন সব দিক দিয়ে 34 পেয়েছে, তার 3 মাসও বিয়ে থাকে। সুতরাং জোটক বিচারের সঙ্গে আরো অনেক বিচার আছে যেগুলো করতে হয়, প্রত্যেকটা কূট হিসেবে বিচার করতে হয় এবং বাস্তু হিসেবে বিচার করতে হয়। এইবার সিংহ মকর যিনি এসেছেন তার জোটক বিচার হচ্ছে 6.5 পয়েন্ট। সেখান থেকেও দেখা গেছে তাদের উইল ফোর্স এতটা পজিটিভ, তাদের দুবারই কোনো মত নেই, তবু তারা যেন ভগবান, ওই যে বলে না ম্যারেজেস আর মেড ইন হেভেন, সেই জায়গায় তারা করে দিয়েছেন। এবং ওনাদের অলরেডি আজকের 20 বছর সংসার হয়ে গেছে 3 পয়েন্টে। হ্যাঁ, 6.5 পয়েন্ট, 6.5 পয়েন্টে। এবং সিংহ মকর, ওরে বাবা, ষড়অষ্টম যোগ, সিংহ মকর টিকবে না, এই হবে না, সেই হবে না, দুর্দান্ত আছে, দুর্দান্ত। তাদের ছেলের বিচার করাতে গিয়ে যখন জোটকে বলছি তখন বলে আমাদেরটা একটু করুন তো, উনারা জানতেন। তারপর যখন বলে কি করে হয়, আল্লাহ হ্যাঁ সব হয় সে যদি চায়, আর সে যদি না চায় কিচ্ছু হয় না। সুতরাং আপনাদের দেখতে হবে যে তুলা কুম্ভের ব্যাপারটা না, ব্যাপারটা মন, ব্যাপারটা উইল ফোর্স, ব্যাপারটা ভালোবাসা। ডাক্তার তো বলে দেয় আমার আর কিছু করার নেই, তবুও তো দেখা যায় ফিরে এসে 10 বছর বাঁচলো। কি করে হয়? এই তো বলছি, এই রকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনার ভেতরে সেই জিল থাকে, এই রাক্ষসগণ, এই নরগণ হবে না। কে বলেছে হবে না? কে বলেছে? কটা দেখবেন আপনি রাক্ষসে হয় না, ওটা আবার নর হয় না। কে বলেছে? কি একটা খাপ, যে খাপ একদম কোনো দাগ নেই, সেই খাপে তলোয়ার থাকে, কিন্তু খাপের মধ্যে কি হাত ঢোকালে আপনার হাত কাটবে? কাটবে না।
কিন্তু সেই খাপে একটা ধারালো তলোয়ার আছে কি করে? সেই খাপের মতো হতে হবে এবং তলোয়ারের মতো হতে হবে। সেই জায়গা থেকে জীবনটা যদি হয় তুলা, কুম্ভ, ষড়, অষ্টম, এই সে কিচ্ছু না, নিশ্চয়ই দেখবেন এই যে আজকে সিংহ মকরে একটা জিনিসই দেখা গেছে, ওনাদের শনিদেব বর্গোত্তম। কিছু তো একটা পয়েন্ট তিনি রেখে দেবেন না, কারণ তো দেখাবে। শনিদেব বর্গোত্তম, বর্গোত্তম মানে জন্মকালীন যে ঘরে আছে, ধরুন সিংহ রাশিতে শনিদেব আছে, সিংহ রাশিতেই শনিদেব আছে মানে রবির ঘরে, আমরা বলি বীজ যোগ। বীজ যোগ অমৃত যোগ বলে কিচ্ছু হয় না, বীজ যোগ খণ্ডন হয়। মাঙ্গলিক দোষ খণ্ডনের উপায় আছে শাস্ত্রে। আজ যে মঙ্গল মাঙ্গলিক দোষ খণ্ডন করছে, সেই মঙ্গলই আবার যদি 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে বাল্য মঙ্গল, মাঙ্গলিক দোষ হলোই না। মানে হিতে বিপরীত করার জন্য রেমেডি দেওয়া হলো, রেমেডি দিয়েও কোনো কাজ হলো না, পয়সাকে পয়সা গেল, উল্টে যাচ্ছে তাই ব্যাপার হলো, টেনশনে শেষ। সেই জন্য অনেক বিচারের ব্যাপার আছে, অনেক কারণ আছে। যে জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি, আমরা একটা কথা তো সবাই বলি না, তেলে জলে মিশ খায় না, কিন্তু খায়। কোথায় খায়? তরকারিতে খায়। আশেপাশের পারিপার্শ্বিক ব্যাপার এবং উইল পাওয়ার যদি ঠিক থাকে, তরকারিতে তেলে জলে মিশ খায়। কিন্তু তাহলে জীবনটা যদি তার চরণ ধরে, আমি সবজি, এখন সবজি একটা কমন ভাষা উঠেছে, সবই সবজি, তরকারি, এই তরকারি যদি করে নি আর সেখানে যদি তার নামের মশলা দিই, কোনো তরকারি খারাপ হবে না, হতে পারে না। সেখান থেকে তুলা, কুম্ভ আপনারা দেখিয়ে নেবেন যখন প্রশ্ন এসছে পুঙ্খানুপুঙ্খ ভাবে। অনেক সময় হয় কি যে হ্যাঁ, ভালোর মধ্যে একটা ছোট্ট প্রবলেম হতেই পারে, 1 গামলা দুধে 1 ফোঁটা চোনা হতেই পারে, সেখান থেকে বিচার করিয়ে নেবেন। কিন্তু এইটা সে করার না করান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমার কাছে যাদের আসবার লেখা আছে তারা আসবে, যাদের আসবার লেখা নেই তারা চাইলেও আসতে পারবে না। আমি জীবনে কতটা রোজগার করব, কতজন লোককে দেখবো, কতটা মাইল হাঁটবো, কতটা মাইল গাড়িতে যাব, আমার সব লেখা আছে। আমি তার বেশিও পারবো না, কমও পারবো না, কিন্তু বাধাটা কাটাতে পারা যায়। সেই জায়গা থেকে আপনারা যদি চান তো করে নিন, আর যদি সেই বিশ্বাস রাখে কোনো অসুবিধা নেই। পারানের করি তিনি দেবেন, ঠাকুর দেবেন, মা শারদা দেবেন, আর এই একটা পারানের করিতে আপনারা সারা জীবন ভালো থাকুন। আপনার উত্তর আশা করি পেয়েছেন। নিজেদের মধ্যে যদি বন্ডিং ভালো থাকে, ওভারঅল যা বোঝা গেল, নিজেদের মধ্যে বন্ডিং ভালো রাখুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখুন, ওপরওয়ালার উপর ভরসা রাখুন। সম্ভব হলে জটক বিচারটা করিয়ে নেবেন। তারপরেও বলবো, ওপরওয়ালার উপর ভরসা যদি রাখতে পারেন, নিজেদের মধ্যে যদি ভরসা বিশ্বাস থাকে, নিশ্চয়ই আপনাদের সম্পর্ক ভালো হবে সারা জীবন, আজীবন। কোনো সেই রকম স্ট্যাম্প মারা রুলে যাবেন না, জীবনটা স্ট্যাম্প মারা রুল করবেন না। এটা হলে এটা হবে, ওটা হলে ওই। অনেকে দেখা গেছে বৃষ্টিতে ভিজলে কিছুই হয় না, অনেকে আবার বৃষ্টিতে একটু জল পড়লেই তার শরীর খারাপ হয়ে যায়। স্ট্যাম্প মারা রুলে একদম যাবেন। একটা চেঞ্জ আনুন, বিশ্বাস ভরসা করুন, সবকিছু হবে, হতেই হবে। এই দেখবেন ভালো। চলে যাব পরবর্তী কমেন্টে। মীন রাশির বিবাহ দিকটা কেমন? দেখুন, এখানে আমি একটু ডক্টরবাবু বলার আগে আমি একটু বলি, প্রত্যেকটা জিনিস কি বলুন তো, শুধুমাত্র একটা দুটো জিনিসের উপর নির্ভর করে প্রপার বিচার বিষয়টা তো বলা যায় না বা সম্ভব হয় না। এর জন্য অবশ্যই স্পেসিফিক যদি জানতে চান, যে কোনো কাউকে দিয়ে আপনারা আপনাদের যে পুষ্টি বলুন বা যেটা বিচার বলুন আপনাদের হরোস্কোপের, সেটা একটু করিয়ে নেবেন। আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার রয়েছে। তবুও ডক্টর মুখার্জি যদি সামান্য কিছু বলেন, মীন রাশির বৈবাহিক জীবন কেমন যেতে পারে অল্পের মধ্যে। দেখুন, একটা ব্যাপার কি, এই যে গোচরকালীন অবস্থায় মীন রাশির এখন সপ্তমে কেতু যাচ্ছে, তাহলে সপ্তমে কেতু মানে বিবাহিত জীবন একটা প্রবলেম, একটা সন্দেহ, একটা তৃতীয় ব্যক্তির আগমন, এটা হবে। কিন্তু সেই জায়গাটা কেমন, সেটা কি হার্মফুল, নাকি কয়েকদিনের জন্য হবে তারপর ঠিক হয়ে যাবে, নাকি ডিভোর্স হবে না সেপারেশন হবে, এই পুঙ্খানুপুঙ্খ বিচারটা করতে গেলে তার হরোস্কোপটা দেখতে হয়। ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে গোচরকালীন আমরাও যে বলি এই যে রাশি কেমন যাবে কি হবে, এটাও কিন্তু আমি বারবার বলি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। আর গোচরকালীন মানে এটা ওভারঅল। এমনও দেখা গেছে এখানে মেঘ করে যে বৃষ্টি হচ্ছে, আমার পাশের পাড়াতেই বা আর একটু দূরে শুকনো, হ্যাঁ হয়, এটা দেখা যাচ্ছে। একই আকাশ, একই ভগবান, একই ওয়েদার, একই মানুষ। আমার বাড়ি হচ্ছে, আমার মাসির বাড়ি হচ্ছে না, আমি বলছি মাসি আমি যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে। মিথ্যে কথা বলছিস, আমার তো এখানে রোদ হচ্ছে তো। তাহলে সেই জায়গা থেকে ওভারঅল একটা জানার জন্য হয় না। তবু আমি বলে দিলাম, আজকে সপ্তম স্থানে যেহেতু কেতু আছে, বিভ্রান্তকর পরিস্থিতি হবে, কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি আছে, এটা থেকেও ঠিক হয়ে যাবে। এবার কিভাবে হয়েছে, কিরম হবে, কিভাবে ঠিক হবে, সেটা একটু বিচার করেন, এবং কবে থেকে কবের মধ্যে বিষয়গুলো থাকছে সেগুলো দেখার বিষয়। চলে যাব পরবর্তী কমেন্টে। দাদা, লটারি লাগবে কবে বৃশ্চিক রাশি? যেদিন ভগবান লাগাবেন, যেদিনকে আপনার পজিটিভ ভাইব্রেশন দেখা দেবে, যেদিনকে আপনার জন্ম ছক পারমিট করবে,
যেদিনকে আপনি লটারি পাওয়ার মতো উপযুক্ত হবেন সেদিনকেই লাগবে। চলে যাব পরবর্তী কমেন্টে। মীন রাশির ভিডিওতে কমেন্ট এসেছিল, কোনো স্পেশাল হলুদ না এনি অর্ডিনারি কুকিং হলুদ? আপনি হলুদ নিয়ে কিছু একটা বলেছিলেন, একটা উপায় বলেছিলেন, সলিউশন। তো সেক্ষেত্রে মীন রাশির একজন জিজ্ঞেস করেছেন স্পেশাল কোনো হলুদ না নরমাল কুকিং? না, গাঁট হলুদ, গাঁট হলুদ, যেমন ওই গোটা হলুদ যেগুলো সেই। এবং আগের একটুখানি বলে দিই, একটা ব্যাপার হচ্ছে কি, আমি বিচার করার কেউ নই, ভগবান যেদিনকে আপনাকে সুটেবল মনে করবে ঠিক দেখবেন লটারি পেয়ে। হ্যাঁ, আবার এই প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে হলুদ যেটা বলেছেন, গাঁট হলুদ, হলুদ মানে যেটা গোটা হলুদ আর কি, আগে যেটা বেটে রান্না হতো, কোনো গুঁড়ো হলুদ কিছু নয় সেইগুলো, এইগুলো। বা কালো হলুদও আপনারা জোগাড় করতে পারেন, সেইগুলো নিয়েও কাজ করতে পারেন। চলে যাব পরবর্তী কমেন্টে। হলুদ দিয়ে স্নানটা কি প্রতিদিন করতে হবে নাকি শুধু বৃহস্পতিবার করলেই হবে? বৃহস্পতিবার থেকে শুরু করে 43 দিন করুন, তারপর আবার এক সপ্তাহ গ্যাপ। যেটার জন্য করছেন, যে টার্গেটে করছেন, সেই টার্গেটটা অ্যাচিভ হয়ে গেলে বন্ধ করে দেবেন, তাছাড়া কন্টিনিউ করা ভালো। চলে যাব পরবর্তী কমেন্টে। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র বিয়ে কবে হবে? দেখুন, এই ধরনের যারা কমেন্ট করছেন, আপনারা জন্ম সাল দিচ্ছেন বা আপনাদের রাশি দিয়ে কেমন যেতে পারে জানতে চাইছেন, তারা দেখুন প্রত্যেকটা জিনিসের প্রপার বিচার, প্রপার অ্যানালিসিস না করে আপনাদের যদি বিচার বলা হয় বা দেওয়া হয়, সেটা সবসময় যে মিলে যাবে এমনটা নয়, বেশিরভাগ সময়ই মিলবে না। আমরা যে রাশিফলগুলো করি সেগুলো একটা গোচরকালীন একটা ওভারঅল একটা ওভারভিউ আমরা দিয়ে থাকি, কিন্তু প্রপার আপনি যদি অ্যানালিসিস চান তার জন্য প্রপার বিচারের প্রয়োজন, প্রপার অ্যানালিসিস মানে প্রত্যেকটা জিনিস দেখার প্রয়োজন রয়েছে। এর জন্য আপনারা বিস্তারিত জানতে গেলে আমাদের ফোন নাম্বারে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেখানে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। এবং অনেক কথা, অনেক কিছু এরকম থাকে যে জিনিসগুলো ওপেন প্ল্যাটফর্মে বলাটা উচিত নয়, এবং আপনাদের বিষয়ে সবাই জানতে পারবে, এই জিনিসগুলো শেয়ার করাটা উচিত নয়। তাই আমাদেরকে ফোন করুন এবং আপনার বিষয়ে বিস্তারিত আপনারা যা যা জানতে চান প্রত্যেকটা বিষয় আমাদের থেকে জেনে নিন হেল্পলাইন নাম্বারে ফোন করে। আরেকজন দর্শক কমেন্ট করেছেন, স্যার পুরো 2025 সাল কেমন যাবে একটু যদি বড় ভিডিও করেন। আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, বেল আইকন প্রেস করে। আমরা খুব শিগগিরই 2025 সালের প্রত্যেকটা রাশির কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা ভিডিও আনতে চলেছি এবং সেই নিয়ে আলোচনা করতে চলেছি। সাথে থাকুন, জুড়ে থাকুন, এই বিষয়ে অবশ্যই আপনারা ভিডিও পাবেন। পরবর্তী কমেন্টে যাব। মীন রাশির একজন কমেন্ট করছেন, শনির স্থান কিভাবে বুঝবো? দেখুন, শনিদেবের স্থান বা যে কোনো গ্রহের স্থান আপনি যদি বুঝতে চান, তাহলে তার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতিতে কোন গ্রহ কোন স্থানে আছেন এবং কোন গ্রহ কোন স্থান থেকে কোন স্থানে যাচ্ছেন, এই ব্যাপারগুলো জানাটা খুব প্রয়োজন। এগুলো জানতে গেলে কি করতে হবে? সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। কারণ আপনি যদি একটা সেন্টেন্স লিখতে যান, তার জন্য আপনাকে অক্ষর জ্ঞান দরকার, এবিসিডি বা অ আ ক খ জানার দরকার। এগুলো জানতে গেলে কি করতে হবে? এগুলো আপনাকে শিখতে হবে। ঠিক সেরকমই কোন গ্রহ কোন স্থানে আছে, শনিদেব কোন স্থানে আছেন বা বৃহস্পতি কোন স্থানে আছেন, সেটা জানতে গেলে কোন গ্রহ কোন স্থানে কোন সময় থাকে এবং কিভাবে কোন স্থানে স্থান পরিবর্তন করে, এই জিনিসগুলো জানতে হবে। এবং কোন জিনিসটা কোন বিষয়ে কি হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এবং শিখতে হবে। আপনারা যদি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু এই বিষয়গুলো, রেইকি এই বিষয়গুলো শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। কিভাবে শেখানো হয়, কি পদ্ধতিতে শেখানো হয় এবং তার জন্য কি কি আপনাকে করতে হবে, কি কি জানতে হবে, এই পুরো বিষয়টা জানতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনাকে অবশ্যই গাইড করা হবে আপনি কিভাবে কোন গ্রহ কোন স্থানে আছেন। নিজের বিচার, আপনি অন্যের বিচার ছেড়ে দিন, আপনি আপনার প্রত্যেকটা দিন কিভাবে যেতে চলেছে এবং প্রত্যেক দিনের বিচার আপনি বিচার করে সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নিতে পারেন এবং সাকসেস হতে পারেন। সেটার জন্য আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারেন, নিউমারোলজি শিখতে পারেন, হস্ত বিচার শিখতে পারেন, আপনি যদি চান রেইকি শিখতে পারেন, ক্রিস্টাল থেরাপি শিখতে পারেন, এঞ্জেল থেরাপি শিখতে পারেন। এই সবকিছুই আমাদের এখানে শেখানো হয়ে থাকে। আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। আপনাকে অবশ্যই আমাদের তরফ থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে। এই বিষয়ে একটা কথা বলে দিন, সার্টিফিকেটও হয়। হ্যাঁ, এই বিষয়ে আমাদের এখান থেকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হয়ে থাকে। অতএব আপনি যদি চান আপনার নিজের বিচারের সাথে সাথে আপনি এটাকে যদি প্রফেশনালি করতে চান, সে বিষয়েও আমাদের এখান থেকে গাইড করে দেওয়া হবে। পরবর্তী কমেন্ট দেখে নেব। মকর রাশির কেউ একজন কমেন্ট করেছেন, 24শে অক্টোবর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল,
এবার আমি কি করব বুঝতে পারছি না, আমার খুব খারাপ হচ্ছে, ভালো কি করে হবে। দেখুন, প্রথমে তো অত্যন্ত দুঃখিত আপনার স্বামীর ছেড়ে চলে যাওয়ার কারণে। তবে এখানে এটুকুই বলতে পারি, ভেঙে পড়বেন না। খারাপ সময় সবার জীবনেই আসে, খারাপ সময়ও আসে, ভালো সময় আসে। একটু নিজেকে সময় দিন। শুধুমাত্র ছোটখাটো বিষয় বা এই রাশি নিয়ে বা ডেট অফ বার্থ নিয়ে এভাবে আপনার কবে ভালো সময় আসতে পারে বা কবে ভালো সময় আসবে এভাবে তো বলাটা যায় না। এবং এভাবে বললে সবসময় যে মিলবে সেটাও নয়, এর জন্য প্রপার অ্যানালিসিসের প্রয়োজন আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে বাস্তুরও দোষের কারণে এরকম অনেক কিছু হয়ে থাকে, এবং আপনার গ্রহ নক্ষত্রের ওপরেও অনেক কিছু ব্যাপার হয়ে থাকে। তাই আমার মনে হয় এক্ষেত্রে কমেন্টের আমরা ভিডিওতে চেষ্টা করি, কিন্তু আপনার যে বিষয়টা সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করুন, ফোন করে কনসাল্ট করুন, বা কোনো একজন যে কোনো কেউ ভালো কারোর সাথে আপনি কনসাল্ট করতে পারেন, আমাদের সাথেই করতে হবে এমনটা নয়। তবে আপনি যদি আমাদের সাথে কনসাল্ট করতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন করুন, আমাদের সাথে আলোচনা করুন। এমন অনেক বিষয় থাকে যেগুলো অ্যানালিসিস না করলে, প্রপার ডেট অফ বার্থ বা যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেক্ষেত্রে আপনার মাতা পিতা বা আপনার সন্তান কেউ যদি থাকেন তাদের, অথবা আপনার হস্তরেখা বিচার করেও অনেক কিছু জানতে পারা যায় এবং জানা যায় এবং বলা যায়। তার সাথে সাথে প্রবলেমের সলিউশনও দেওয়া যায়। তো অনেক কিছুর ব্যাপার রয়েছে যেগুলো বিচার করার পরেই সঠিক সমাধান দেওয়া যেতে পারে, এবং সেটাই উচিত। শুধুমাত্র আপনার রাশি জেনে সেটার উপর বেস করে কিছু বলাটা উচিত নয়। এবং যেখানে আপনার ভেরি রিসেন্টলি এরকম একটা লস হয়েছে, তো নিজের ওপর আস্থা রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, এবং একটু ধৈর্য ধরুন। খারাপ সময় সবসময় অনেকের ক্ষেত্রেই আসে এবং খারাপ সময় ঠিক পার হয়ে যায়। একটু ধৈর্য ধরুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। আর যদি সম্ভব হয় তাহলে একটু প্রপার অ্যানালিসিস, সেটা হস্তবিচার করে হোক বা আপনার জন্ম ছক বিচার করে হোক বা আপনার বাস্তু রিলেটেড কোনো দোষ আছে কিনা সেই ব্যাপারগুলো যদি আলোচনা করতে চান আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে গাইড করে দেওয়া হবে আমাদের তরফ থেকে। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, আপনার আগামী দিন শুভ হোক সেই কামনা করি। পরবর্তী কমেন্টটা দেখে নেব। মকর রাশির কেউ একজন বলছেন, দাদা পারলে একটু জানাবেন প্লিজ, 25/7/1983 সালে ওনার জন্ম। দেখুন, প্রথমত তো আপনি এখানে সময় দেননি, আর দ্বিতীয়ত এর আগেও আমি অন্য কমেন্টের ক্ষেত্রেও বলেছি, আপনাকেও বলছি, এখানে অনেক কিছুই থাকে যেগুলো ওপেন প্ল্যাটফর্মে বলাটা উচিত নয় এবং সেটা ঠিকও নয়। এবং তার সাথে সাথে শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে বিচার করাটা যায় না, এবং একটা কারোর একটা জন্মছক বলুন বা কোনো কিছু বলুন, বিচার করতে গেলে একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার থাকে। এই ছোট্ট সময় কমেন্টের আলোচনার মাধ্যমে এই পুরো বিষয়টা ডিসকাস করাটাও সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে, এবং সেটা উচিতও নয়। তাই আপনি যদি আপনার বিষয়ে প্রপার ওয়েতে খুব স্পেসিফিক ভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের তরফ থেকে অবশ্যই আপনাকে হেল্প করে দেওয়া হবে। চলে যাব পরবর্তী কমেন্টে। সোনার কাজ করি, অন্য কাজে যেতে পারি, ভিখারি হয়ে গেলাম, লগ্নটা কর্কট, রাশি বৃশ্চিক। এ ব্যাপারে যদি কিছু বলেন। উনি খুব সম্ভবত, যা বুঝতে পারলাম ওনার কমেন্টে, উনি অন্য কোনো সোনার কাজ করেন, অন্য কোনো কাজে যাওয়ার প্ল্যানিং করছেন। এই মুহূর্তে আর্থিক অবস্থা ওনার একটু ঠিকঠাক চলছে না, কি করা যেতে পারে? খুব ভালো প্রশ্ন। দেখুন, একটা বিষয়ে আপনাকে দিয়েই আমি আরো বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমি বলছি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা কর্ম এক একটা গ্রহ কন্ট্রোল করে। যেমন সোনার ব্যবসা হচ্ছে বৃহস্পতি, এবার কর্কট লগ্ন, একাদশে বৃহস্পতি আছে, থাকলে কি হবে, বৃহস্পতি বকরি বা বৃহস্পতি শত্রুর ঘরে আছে, এইগুলো দেখতে হবে। এবার উনি যে অন্য ব্যবসায় যাবেন, আমায় দেখতে হবে প্রথম ওনার কোন গ্রহটা কেমন, কোন গ্রহটা কোন ব্যবসার জন্য সাপোর্ট করে। হ্যাঁ, রবি যেমন ধরুন মেডিকেল ব্যবসা, রবি মঙ্গল হলেই আবার সার্জিক্যাল গুডস। আচ্ছা। চন্দ্র হচ্ছে জলের ব্যবসা, বা আইসক্রিমের ব্যবসা বা দুধের ব্যবসা বা দইয়ের ব্যবসা, সাদা জিনিসের ব্যবসা। মঙ্গল হচ্ছে ধরুন আজকের আগুনের ব্যবসা, আগুনের ব্যবসা আবার কিরকম, ফাস্ট ফুড। শুক্র মঙ্গল হলে দারুণ ফাস্ট ফুড হবে। বুধ হলো আপনার ছোট ছোট বই পত্র, খাতা, পেন, স্টেশনারি গুডস। বৃহস্পতি সোনা গয়না, দশকোনা ভান্ডার, হলুদ জিনিস। শুক্র হচ্ছে কসমেটিক্স গুডস বা লেডিস অর্নামেন্টস বা কিছু। শনিদেব হচ্ছে কালো জিনিস, ছাতা বা জুতো। এই যে জিনিসগুলো আছে, এর ওপর কিন্তু নির্ভর করে আমাদের কোনটায় যাব, কিরম ভাবে যাব এবং কোন দশা। আজকে ধরুন এমনও হয় বৃহস্পতি ভালো না, সোনার ব্যবসায় খুব ভালো চলছে, তাকে যদি
এইরকম ব্যক্তিত্ব যদি আজকের ভিডিও দেখেন আমাদের, তো যায় আমার তো বৃহস্পতি রাহুর সঙ্গে গুরুচণ্ডাল দোষ হয়ে আছে, আমার তো দারুণ শোনা চলছে, হ্যাঁ বন্ধ কর, সোজা বাংলা কথায় ভিডিও করা। কিন্তু দেখতে হবে আজকে তোমার ভালো সময়। তুমি যদি মাটির ব্যবসা করো তাও বিস্কুট বলে তোমার বিক্রি হয়ে যাবে, আর তারপর তুমি যদি সোনাও বিক্রি করো আসল সোনা বলে, বলবে এটা সিটি গোল্ড। সময় যখন ভালো যায় তখন সবই চলে। তোমার ধরো দশা ভালো। আচ্ছা, এই যে সময়টা ভালো, এটা কিভাবে? দশা ধরুন আজকে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এইরকম দারুণ একটা দশা চলছে। মানে কোন ঘরে কে এই ব্যাপারগুলো? হ্যাঁ, ধরুন আজকে জন্মকালীন বৃহস্পতি আমার তুঙ্গে আছে, কর্কট রাশিতে আছে এবং আমার বৃহস্পতির দশা চলছে, কিন্তু আমার এখন রাহুর নবম দৃষ্টিটা কাজ করছে না, দারুণ ব্যবসা চলবে ফাটাফাটি। ধনতেরাসে আমি বিশাল ব্যবসা করে ফেলেছি। এইবার যখনই দশাটা চলে যাবে, এই রাহুর নবম দৃষ্টি হয়, যা ব্যবসা করেছেন সমস্তটা বেরিয়ে যাবে। এটাই হয়, মানে ভালো যদি আমাদের শরীর যায় তখন আমরা কিন্তু এপাশ ওপাশ খেলেও হজম করে ফেলি। লিভারটা যদি একবার খারাপ হয়ে যায় তখন জল খেলেও গ্যাস হয়, দুধ খেলেও গ্যাস হয়, ঝোল ভাত খেলেও গ্যাস হয়। আমার এটাই বক্তব্য। তার মানে কি, আমার দেখা যাচ্ছে যে এনার যেটা কর্কট লগ্ন, বৃহস্পতি ভালো অবস্থায় নেই, তাহলে এনার হরোস্কোপ দেখে দেখতে হবে আদৌ কি এনার ব্যবসা চলবে। প্রথম জিনিস, ব্যবসা বা যে কাজ করছেন সেই কাজটা হবে কিনা, বা চাকরি করতে হবে না, বা কোনো কথা কর্ম করতে হবে, সেটা দেখতে হবে। তারপর তার বিচার যে অন্য কোনো ব্যবসায় যাবেন কিনা, বা গেলে কোন ব্যবসায়, মানে পুঙ্খানুপুঙ্খ আসছে যেটা, যে ওভারঅল একটা বিচার করার দরকার হয়। মানে কোন কাজ উনি নতুন করে শুরু করতে যাচ্ছেন বা কোন কাজে উনি জয়েন করবেন। দেখুন, কাজের ব্যাপার হচ্ছে দশমপতি। এইবার কর্কট লগ্নের দশমপতি হচ্ছে মঙ্গল। সে মঙ্গল এখন কোথায় আছে, মঙ্গল এখন কার নক্ষত্রে আছে, কার ঘরে আছে, সেই জায়গা থেকে কিন্তু দেখতে হবে, সেই অনুযায়ী বিচার করে আমাদের ডিসিশনে আসতে হবে। ওভারঅল একটা গ্লান্স দেখে বোঝা যায় না। আচ্ছা, এখানে বাস্তুটাও কি এফেক্ট করে? একদম, খুব ভালো প্রসঙ্গ। বাস্তু হচ্ছে গোড়া। গ্রহ নক্ষত্র সেরকম পজিটিভ না হলেও যদি বাস্তু ভালো থাকে, বাস্তু আপনাকে টেনে নিয়ে চলে যাবে। এমনও দেখা গেছে, একটা বাড়িতে আছি, আমার গ্রহ নক্ষত্র ভালো ভালো, আমার রোজগার নেই, জাস্ট বাড়িটা চেঞ্জ করলাম, দারুণ ভাবে আমার আপরাইজিং হয়ে গেল। আবার উল্টো হয়, যেমন কি আজকে যদি নলেজ না থাকে, 10 রকম প্রশ্ন এলে আপনি উত্তর দিতে পারবেন না। যদি নলেজ থাকে, আপনি যদি ড্রাইভিং জানেন, আপনি যে কোনো পথে যেতে পারবেন। আপনি পথ চেনেন যদি ড্রাইভিং জানেন, এবার আপনি পথও চেনেন না বা ড্রাইভিংও জানেন না, তাহলে তো আপনি যেতেই পারবেন না, না? সুতরাং সেই কারণে আপনাকে লাইসেন্সটা নিতে হবে, ড্রাইভিংটা শিখতে হবে, পথটাও চিনতে হবে, তার মানে হরোস্কোপটা দেখাতে হবে, ভালোভাবে জানতে হবে। আমি প্রপার অ্যানালিসিস দরকার, এবং প্রতিকার মানে এটাই নয় যে হাজার হাজার টাকার সোনা, মানে জেম রেমেডি বা জেম রেমেডি বা তাবিজ কবচ, কিচ্ছু না। এমনও তো হতে পারে, সবাই বলে দানের মধ্যে ভালো, দান করলে ভালো, কিন্তু আরেকটা কথা আপনাদের বলে দিই, ধরুন বুধ ভালো, কারোর হরোস্কোপে বুধ ভালো, উনি বাচ্চাদের স্টেশনারি গুডস, মানে বই পত্র, খাতা, পেন, পড়ার জিনিস দিচ্ছেন, ভালো করছেন, কিন্তু বুধ খারাপ হয়ে যাবে। সে কিন্তু জগতের ভালো করছে, সমাজের ভালো করছে, বাচ্চাদের জন্য পড়াশোনা দিচ্ছে, এটা তো সেন্টিমেন্ট, ইমোশন না, এটা বুধ ভালো, খারাপ হয়ে যাবে। আবার বুধ খারাপ, তখন তুমি দাও ভালো হবে। প্রোটিন দরকার, অক্সিজেন দরকার, এক্সেসিভ হলেও খারাপ, কমে গেলেও খারাপ, ব্যালেন্সে থাকতে হবে, না? সেই জন্য কোনো ছকে বাঁধা পদ্ধতিতে কোনো দিন কোনো কিছু লং রান চলে না। প্রপার অ্যানালিসিস এর জন্য খুব ইম্পর্টেন্ট। একদম। চলে যাব পরবর্তী কমেন্ট। মকর রাশির কেউ একজন কমেন্ট করেছেন, আমার লাইফ পুরো শেষ হয়ে গেছে, ফ্যামিলি। আচ্ছা, মকর রাশির কেউ একজন কমেন্ট করেছেন, আমরা নাম বলছি না, উনি বলছেন যে ওনার লাইফে সব শেষ হয়ে গেছে। মানে আপনি যিনি কমেন্ট করেছেন, আপনি জানিয়েছেন আমাদেরকে যে আপনার লাইফ শেষ হয়ে গেছে, আপনি আপনার রিলেটিভদের কাউকে ট্রাস্ট করতে পারছেন না, এবং আপনার লাইফে কোনো কিছুই পজিটিভ হচ্ছে না, সবকিছুই নেগেটিভ হচ্ছে, এবং আপনার যতজন আপনার আশেপাশে রয়েছে সবাই আপনাকে খুব টর্চার করছে, মেন্টালি, হয়তো ফিজিক্যালিও করছে, বা আপনি বিভিন্ন রকম ভাবে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং আপনি যেটা লিখেছেন দেখতে পাচ্ছি, আপনার ডেথ কবে হবে জানতে চেয়েছেন মকর রাশির আপনি। এখানে একটাই কথা বলবো, দেখুন, হাল ছাড়বেন না, আপ অ্যান্ড ডাউন প্রত্যেকের জীবনেই আসে, এবং আপনার স্পেসিফিক ভাবে শুধু একটা রাশির এগেনস্টে তো পুরো বিচার করে সবকিছু বলাটা সম্ভব হয় না। আমরা যেটা বলি, রাশির, শুধুমাত্র রাশির উপর নির্ভর করে যে বিচারগুলো বলা হয়, সেগুলো একটা ওভারঅল বলা হয়। কিন্তু আপনার যে সিচুয়েশনটা যাচ্ছে, এটার জন্য কোন গ্রহ দায়ী, কোন নক্ষত্র কোন জায়গায় রয়েছে, প্রত্যেকটা জিনিসের উপর নির্ভর করে কিন্তু খারাপ সময় ভালো সময় আসে। এটার জন্য যেটা প্রয়োজন, একজন
অভিজ্ঞ ট্রাস্টেবল কারো থেকে আপনার বিচারটা করানো, আপনার নিউমারোলজিক্যাল বা অ্যাস্ট্রোলজিক্যাল যে বিচারগুলো হয়ে থাকে হরোস্কোপের, সেগুলো করানো খুবই প্রয়োজন। আপনি যাকে ট্রাস্ট করতে পারছেন এরকম কারোর সাথে কনসাল্ট করতে পারেন, সেখান থেকে আপনি স্পেসিফিক জিনিসগুলো জানতে পারবেন। আপনার যদি মনে হয় আমাদেরকে ভরসা করতে পারেন, অবশ্যই আমাদেরকে আপনি ভরসা করুন বা না করুন, একটা ডিসকাশন বা একটা আমাদের সাথে ফোন করে একটা বেসিক একটা আলোচনা আপনি করতে পারেন। দেখুন, হাল ছাড়বেন না, মৃত্যু তো একদিন আসবেই, কিন্তু সেটা আপনি জানতে চাইবেন না। আপনি অনেক কিছু করতে পারেন, উপরওয়ালা আমাদের পৃথিবীতে পাঠায় কিছু না কিছু কাজের জন্য, কিছু না কিছু কারণে। তো সেটা কি কারণ আপনার জন্য হতে পারে, বা কোন গ্রহ নক্ষত্র কোন সিচুয়েশনে আছে, কোন জব করলে বা কোন মন্ত্র পাঠ করলে আপনার এই সিচুয়েশন থেকে আপনি ওভারকাম করতে পারেন, সেগুলো জানতে গেলে প্রপার অ্যানালিসিস এবং বিচারটা খুব প্রয়োজন। তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ডক্টর মুখার্জি রয়েছেন আপনাদেরকে হেল্প করার জন্য। ডক্টর মুখার্জির সাথে আলোচনা করুন। ডক্টর মুখার্জি খুব স্পেসিফিক ভাবে, সুন্দরভাবে আপনাকে বলে দেবেন। আপনি সেই আমাদের এখানে আমাদের উদ্দেশ্যই এরকম, যেখানে আমরা স্টোন বা তাবিজ কবজ এরকম আমরা সচরাচর সাজেস্ট করি না। আমরা জপ মন্ত্র, ঠাকুরের নাম এবং আরো বিভিন্ন রং, পোশাক, খাবার, এগুলোর মাধ্যমে কিভাবে আপনি বেটার রেজাল্ট পেতে পারেন সেইভাবে আমরা ডক্টর মুখার্জি দিয়ে থাকেন। এখানে অর্থ রয়েছে বা নেই সেগুলো ম্যাটার করে না। আপনার যেটা স্পেসিফিক, যে জিনিসটা করলে, যে মন্ত্র পাঠ করলে আপনি বেনিফিট পেতে পারেন, আপনার খারাপ সিচুয়েশন থেকে আপনি ওভারকাম করতে পারেন, সেইভাবেই আমরা রেমেডি দিয়ে থাকি, মানে ডক্টর মুখার্জি রেমেডি দিয়ে থাকে। আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার প্রপার অ্যানালিসিস করুন। আশা করছি আপনি ভালো রেজাল্ট পাবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। এবং যারা যারা, শুধু আপনি নন, আপনার মতন যারা যারা আমাদেরকে ডেট অফ বার্থ, টাইম বা রাশি দিয়ে আপনাদের সময় কিরকম কি যেতে চলেছে জানতে চাইছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, স্পেসিফিক প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস না করলে এই জিনিসগুলো সঠিকভাবে বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই অবশ্যই আমাদেরকে ফোন করুন। ফোন করে আপনার কমপ্লিট যা যা আপনারা জানতে চাইছেন, এবং আপনাদের এগুলো তো বিচার করার ব্যাপার রয়েছে এবং সময় সাপেক্ষ ব্যাপার, 2 লাইনে 2 মিনিটে এই সলিউশনগুলো দেওয়া যায় না এবং সেটা উচিতও নয়। তাই আমাদেরকে ফোন করুন। আমরা, মানে ডক্টর মুখার্জি রয়েছেন আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। আপনাদের প্রবলেমের সলিউশনের জন্যই আমরা রয়েছি। আমাদেরকে ফোন করুন, যোগাযোগ করুন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আশা করছি। ঈশ্বরের ওপরে ভরসা রাখুন, ঈশ্বরের নাম করুন। ঈশ্বর মঙ্গলময়, আপনাদের মঙ্গল হোক এই কামনা করি। আর যারা যারা নিজের কোন রাশি কোন জায়গায় রয়েছে বা কোন গ্রহ নক্ষত্র কোন জায়গায় রয়েছে এরকম জানতে চান, এবং নিজের বিচার নিজে করে প্রত্যেক দিন সেই অনুযায়ী আগামী পদক্ষেপ নিতে চান এবং সেইভাবে আপনার লাইফে সাকসেস হওয়ার দিকে এগোতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই এই ব্যাপার নিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারেন। আমাদের এখানে শেখানোও হয়, সার্টিফিকেট দেওয়া হয়। আপনারা যোগাযোগ করুন। আশা করছি আপনারা আপনাদের প্রপার প্রশ্নের প্রপার অ্যান্সার আমাদের থেকে পাবেন, ডক্টর মুখার্জির থেকে পাবেন। আপনার দিন ভালো হোক, আপনার জীবন ভালো হোক, আগামী দিন খুব ভালো কাটুক এই কামনা করি। ভালো থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন। আজকে কমেন্ট চর্চার ভিডিও আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আপনার যারা যারা এই ভিডিওতে আপনাদের কমেন্ট নেওয়া হলো না বা নেওয়া গেল না, আপনারা কমেন্ট করতে থাকুন। নিশ্চয়ই আপনাদের কমেন্ট নিয়েও আগামী দিনে, যাদের কমেন্ট নিতে পারিনি, আগামী দিনে আমরা আপনাদের কমেন্টগুলো নেব অবশ্যই এবং সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আবারও 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোন অ্যাচিভ করানোর জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আগামী দিনে আপনাদের প্রবলেমের সলিউশন নিয়ে আমরা আসতে চলেছি। রাশি নিয়ে, নিউমারোলজি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং আগামী দিন, আগামী মাস এবং 2025 সাল কিরকম কি যেতে পারে সেই নিয়েও আমরা আলোচনা করব। অতএব আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, আপনারা কমেন্ট করুন, আপনাদের কাছের মানুষদের সাথে এই ভিডিওটা যদি কারোর উপকারে লাগতে পারে তাদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। নমস্কার।